জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। নির্বাচন এলে সবাই বেপরোয়া হয়, শক্ত থাকার নির্দেশ। এরপর জানিয়ে দিব ষড়যন্ত্রকারীদের রুখে দিতে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে হবে বলেছেন আমিনুল হক। এদিকে সরকারকে বেকায়দায় ফেলার নেপথ্যে কলকাঠি নাড়ছে যে রাষ্ট্র। আরো জানিয়ে দিব 6 মাসের মধ্যে আরেকটি নির্বাচনের সমঝোতা হয়েছিল আওয়ামী লীগ, বিএনপি ও জামাতের। সর্বশেষ জানিয়ে দিব দেশকে অস্থিতিশীল করতে বেছে নেওয়া হয়েছে যেসব এলাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন এলে সবাই বেপরোয়া হয়, শক্ত থাকার নির্দেশ। জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরে হবে। যেহেতু নির্বাচন আসছে, নানা সমস্যা হবে, নানা চাপ আসবে, সবাই বেপরোয়া হয়ে যাবে। পুলিশকে সেখানে শক্ত থাকতে হবে, আইনের ভেতর থাকতে হবে। পুলিশ কর্মকর্তাদের দলমতের ঊর্ধ্বে থেকে নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে। গতকাল সোমবার পুলিশের শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে তিনি কর্মকর্তাদের নানা নির্দেশনা দেন। এতে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম তার বক্তব্যে বাহিনীকে সেবামুখী করতে এবং পুরোপুরি সঠিক ধারায় ফেরাতে স্বাধীন কমিশনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, স্বাধীন অথবা স্বশাসিত কমিশন এই সময়ে গঠন করতে না পারলে পুলিশ তার পুরনো নেতিবাচক চরিত্রে ফিরে যাবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে পুলিশ বাহিনীর পরিচালনায় বিভিন্ন চ্যালেঞ্জ, দাবি ও আশঙ্কার কথা তুলে ধরেন কর্মকর্তারা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সরকারের নীতি নির্ধারকদের এ ধরনের বৈঠক এই প্রথম। এতে যে কোনো প্রভাবের বাইরে থেকে চাপমুক্ত হয়ে নির্ভয়ে কাজ করার বার্তা পেল পুলিশের মাঠ প্রশাসন। বৈঠকের পর পুলিশের একাধিক কর্মকর্তা সমকালকে বলেন, এ বৈঠকের মধ্য দিয়ে পুলিশ সদস্যরা উজ্জীবিত হবেন। জুলাই গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় রয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা এ ব্যাপারে পুলিশ সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি বলেন, বিদ্যমান আইন মেনে পুলিশকে অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। ষড়যন্ত্রকারীদের রুখে দিতে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে হবে বলেছেন আমিনুল হক। রাষ্ট্র কাঠামোর বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচারের দোসররা, এমন অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের রুখে দিতে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে হবে। সোমবার 17 মার্চ দুপুরে রাজধানীর কালশীতে ঢাকা মহানগর উত্তরের ক্যান্টনমেন্ট থানার 31 দফার 26তম সমাপনী কার্যালয়ে তিনি কথা বলেন। এ সময় আমিনুল হক বলেন, বাংলাদেশে গত 6 মাসে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে স্বৈরাচারের দোসররা এখনো পর্যন্ত বহাল তবিয়তে বসে আছে। তারা ওই প্রতিষ্ঠানে বসে বিভিন্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। এ সময় ষড়যন্ত্রকারীদের রুখে দিতে সবাইকে দৃঢ় হাতে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকারকে বেকায়দায় ফেলার নেপথ্যে কলকাঠি নাড়ছে যে রাষ্ট্র। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ থেকে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। সেখানে বসে দেশকে অস্থিতিশীল করার মাস্টার প্ল্যান তৈরি করছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, রাহাজানি সহ বিভিন্ন সামাজিক অপরাধের ইস্যুকে সামনে রেখে বাম রাজনৈতিক দল এবং তাদের সহযোগী সংগঠনগুলোকে পরিকল্পিতভাবে মাঠে নামানো হচ্ছে। এজন্য বিশ্লেষকদের অনেকেই মনে করেন এর নেপথ্যে থেকে কলকাঠি নাড়ছে আমাদের বন্ধুপ্রতিম একটি প্রতিবেশী রাষ্ট্র। সংশ্লিষ্ট একাধিক সূত্র যুগান্তরকে জানিয়েছে, মূলত মুখে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেও বাস্তবে বেশিরভাগ বাম দল আওয়ামী লীগের বি টিম হিসেবে চিহ্নিত করা হয়। অতীতে আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন ইস্যুতে তাদের জোটবদ্ধ আন্দোলন করার বহু নজির রয়েছে। এছাড়া আমাদের বন্ধুপ্রতিম দেশের কাছে প্রথম পছন্দের দল আওয়ামী লীগ হলেও বিকল্প পুঁজি হচ্ছে বাম দল। আওয়ামী লীগ এবং বাম দলগুলোকে দিয়ে তারা নানা কৌশলে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে। আওয়ামী লীগ এখন অস্তিত্ব সংকটে পড়ায় বাম সংগঠনগুলোকে বিভিন্ন ইস্যুতে মাঠে নামানো হচ্ছে। এদিকে হঠাৎ করে বামপাড়ার দলগুলো এবং গণজাগরণ মঞ্চের কুশীলবদের এভাবে রাজপথে সক্রিয় হওয়া নিয়ে রাজনীতির অন্দরমহলে আলোচনা পর্যালোচনা চলছে চুলচেরা বিশ্লেষণ।
বিশেষ করে গত বছরের জুন জুলাই আগস্ট জুড়ে দেশব্যাপী গড়ে ওঠা কোটা বিরোধী আন্দোলন এবং পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর পদ থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবির আন্দোলনে যাদের মাঠেই দেখা যায়নি সেই বামরাই হুট করে এখন কেন রাজপথে সরব ও সক্রিয়, কিন্তু কেন গণঅভ্যুত্থানের পক্ষে থাকা দেশের বেশিরভাগ মানুষ এ প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত। 6 মাসের মধ্যে আরেকটি নির্বাচনের সমঝোতা হয়েছিল আওয়ামী লীগ, বিএনপি ও জামাতের। 2014 সালের বিতর্কিত নির্বাচন নিয়ে এবার মুখ খুলেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। তিনি বলেছেন, ওই নির্বাচনের পর আওয়ামী লীগ, বিএনপি ও জামাতের মধ্যে সমঝোতা হয়েছিল 6 মাসের মধ্যে আরেকটি নির্বাচনের, কিন্তু আওয়ামী লীগ ওয়াদা বরখেলাপ করেছে। 3 মার্চ নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সব কথা বলেন। সাবেক সেনাপ্রধান স্ট্যাটাসে লিখেছেন, 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনে আমার ভূমিকা নিয়ে কিছু কথা বলা প্রয়োজন, কারণ তখন সেনাপ্রধান হিসেবে আমার দায়িত্ব কি হওয়া উচিত ছিল সে বিষয়ে কিছু ব্যক্তি তাদের অন্যায্য ও অবাস্তব আকাঙ্ক্ষা থেকে প্রশ্ন তুলেছেন। রাষ্ট্র ক্ষমতা যখন বিএনপির হাতে ছিল 2001 থেকে 2006, তখন প্রধান বিচারপতির অবসরের বয়স বাড়িয়ে তারা নিজেদের পছন্দের ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার ব্যবস্থা করে। 2006 সালে তাদের 5 বছরের শাসনামল শেষ হলে সরকার পদত্যাগ করে। তবে নির্বাচনে প্রভাব বিস্তারে বিএনপির অভিলাষের অভিযোগ তুলে আওয়ামী লীগ লগি বৈঠার আন্দোলন নামে এক ভয়াবহ বিক্ষোভের সূচনা করে। দেশকে অস্থিতিশীল করতে বেছে নেওয়া হয়েছে যেসব এলাকা, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত বছর 5 আগস্ট দেশ থেকে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। সেখানে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, রাহাজানি সহ বিভিন্ন সামাজিক অপরাধের ইস্যুকে সামনে রেখে বাম রাজনৈতিক দল এবং তাদের সহযোগী সংগঠনগুলোকে পরিকল্পিতভাবে মাঠে নামানো হচ্ছে। এজন্য বিশ্লেষকদের অনেকেই মনে করেন এর নেপথ্য থেকে কলকাঠি নাড়ছে আমাদের বন্ধুপ্রতিম একটি প্রতিবেশী রাষ্ট্র।